চমক একটি অসাধারণ মেয়ে এবং যে কোনো পুরুষ চমকের মতো মেয়েকে মনে হয় না প্রত্যাখ্যান করবে, তার ভালোবাসাকে প্রত্যাখ্যান করবে। আমি এত সাধারণ একটা ছেলে হয়েও চমক আমাকে যে পরিমাণ ভালোবেসেছে, এটা আমার জন্য খুবই ভাগ্যের বিষয়। হয়তোবা আমি কোনো অনেক পুণ্যের কাজ করেছিল, যার কারণে চমকের মতো মেয়েকে আমি আমার স্ত্রী হিসেবে পেয়েছি। আই অ্যাম সরি চমক ক্যাপশনে ফেসবুকে একটি ভিডিও বার্তা প্রকাশ করলেন আজমান নাসির। তিনি অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের স্বামী। চমক হলেন নাসিরের তৃতীয় স্ত্রী। অভিনেত্রীর স্বামীর আগের দুটি বিয়ের সংবাদ প্রকাশ করে কালবেলা মুহূর্তে তোলপাড় ওঠে শোবিজে। কারণ 9 টাকা কাবিন ও 900 টাকার শাড়িতে চমকের এই ভালোবাসার বিয়ে কি ভাঙতে বসেছে? চমকের স্বামী কি এসব ঘটনা লুকিয়েছে? নানা প্রশ্ন সামনে আসতে থাকে। ঘটনার সত্যতাও পাওয়া গেল নাসিরের ভিডিও বার্তা থেকেই। চমকের স্বামী বলেন, সংবাদ প্রকাশের পর চমকের সামনে মুখ দেখাতে পারছি না। আজমান নাসির বলেছেন, শরীয়ত মেনেই দুটি বিয়ে করেছিলেন তিনি এবং ডিভোর্সও দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় 9 টাকা দেন মোহরে বিয়ে 9 দিন টিকবে না মন্তব্য ঘিরে কষ্ট পাচ্ছেন তিনি। বিয়ে ভেঙে গেলে নেটিজেনরা খুশি হবেন কি না জানতে চেয়েছেন। তিনি বলেছেন, চমক আমার অতীত সম্পর্কে জানতেও চায়নি। আমরা ভালোবেসে বিয়ে করেছি। আমরা সারাটি জীবন সুখে শান্তিতে কাটাতে চেয়েছি। চমকের মতো মেয়েকে ভাগ্য গুণে পেয়েছেন বলেও জানান নাসির। ভিডিও বার্তা তিনি আগের স্ত্রীরা প্রতারণা করেছেন বলেছেন। তবে কি প্রতারণা করেছেন সেটি বলেননি। এছাড়া আগের 2 স্ত্রী ও কন্যাদের ভরণপোষণ দেন না নাসির, এমন অভিযোগও রয়েছে। 2024 সালের 21 জুন হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করেন অভিনেত্রী চমক। স্বামী আজমান নাসিরকে নিয়ে সরাসরি খোলামেলা কিছু বলেননি তিনি। নাসিরের প্রথম বিয়ে 2008 সালের 10 জুন। বিয়ের মাস খানেক পর স্টুডেন্ট ভিসায় স্ত্রী সামান্তা ইসলামকে নিয়ে লন্ডনে পড়াশোনা করতে যান তিনি। সূত্রটি বলছে, অর্থের জোগান না থাকায় শেষ পর্যন্ত পড়াশোনার পাঠ না চুকিয়েই দেশে ফেরেন তারা। এরপর 2011 সালের নভেম্বরে তাদের ঘরে কন্যা সন্তানের জন্ম হয়। কিন্তু দাম্পত্য কলহে 2016 সালের জুন সামান্তার সঙ্গে ডিভোর্স হয় নাসিরের।